5টা মেয়ে সব লেখাপড়া শিখিয়েছেন। কার কাছে কিছু করি রে, খেটে খেটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। ওর যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো কি হলে ভালো হয়, মানে ওর যায় যেভাবে ধরুন পরিস্থিতি, তার মধ্যে কি হলে ভালো হয়? চাইছে আমরা পাচ্ছি না। আর শক্তি আছে খাটার, এই তো বয়স, আর কি করবে, এর পিছনে যা খরচ। আচ্ছা, তো কত বছর ধরে আছেন এখানে? আমি আছি আজকে ধরো কম করে 40 বছর। 40 বছর। আচ্ছা, দাদা এখান থেকে গোসাবা যাবো কি করে? এখান থেকে অটোটা করে সোনাখালি যেতে হবে। আচ্ছা, সোনাখালি থেকে অটো নিয়ে আপনার গদখালি যেতে হবে। ওখান থেকে খিয়াপাড়ে কোথায় যাবেন আপনারা? আমি যাবো অ্যাকচুয়ালি গোসাবা পাখিরালয় অবধি যাবো। হ্যাঁ, ওখান থেকে খিয়াপাড়ে গদখালি যাবেন, গদখালি থেকে অটো কিংবা টোটো নিয়ে পাখিরালয় চলে যাবে। স্বপ্ন দেখতে ঠিক কী লাগে বলুন তো? একটা ঠিকঠাক ভবিষ্যৎ পাওয়ার জন্য ঠিক কতটা চাই? যেখানে স্বপ্ন ডানা মেলে আকাশে ওড়ার কথা, সেখানে তাকে আটকে থাকতে হয় বাস্তবের কাঁটা তারে। একটা মেয়ে প্রচণ্ড দারিদ্র্যের তাড়নায় শিক্ষক হবার স্বপ্নকে ভুলে যাবে। আপনার আমার কি কিছুই করার নেই? দেবশ্রী আছো? দেবশ্রী, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তো কিছুদিন আগে তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কেমন হয়েছে তোমার পরীক্ষা? পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আর্থিক অবস্থার জন্য টিউশন নিতে পারিনি, তাই ততটাও ভালো হয়নি যেটা আশা করেছিলাম। কিন্তু তুমি আমি যা শুনেছি তো বেশ ভালোই মার্কস পেয়েছো, তাই না? তো এই পড়াশোনা কি সব বাড়িতেই একাই করেছিলে? হ্যাঁ করেছি, আর একটা স্যার আমাকে হেল্প করেছেন। তো এখন কি নিয়ে পড়ছো? এখন আপাতত আর্টস নিয়ে পড়ছি। সায়েন্স নিতে চাইছিলাম, কিন্তু বাড়িতে তো সমস্যা, টাকার সমস্যা আছে, তাই জন্য সায়েন্স নিতে পারিনি, তাই আর্টস নিয়েই পড়ছি। আর এখন যে আর্টস নিয়ে পড়ছো এর জন্য কি তোমার ধরো যে বাকি যে হেল্প লাগে টিউশন বা কিছু, সেসবে তো কিছু এই মুহূর্তে কিছু করতে পারছো? মোটামুটি হচ্ছে, স্যার একটু হেল্প করছেন, তাছাড়া আর কোনো কিছুই না। তো আপনার তো 5 মেয়ে, সবাই কি এখানেই বড় হয়েছে? হ্যাঁ, এই বাড়িতেই সবাই বড় হয়েছে। আচ্ছা, তো তাদেরকে এই পড়ানো বা করা সেটা কিভাবে কি করতে? সব ওই মানে খাটাখাটনির যে মোটামুটি আমি সব লেখাপড়া শিখিয়েছি। তা কোনো মেয়ে আমার টিউশনই পড়েনি। তো এখন তো নাতনি তো পড়াশোনা করছে, একটা টিউশনই। আচ্ছা, তো এখন ওর যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো কি হলে ভালো হয়, মানে ওর যায় যেভাবে ধরুন পরিস্থিতি, তার মধ্যে কি হলে ভালো হয়? চাইছে আমরা পাচ্ছি না। আর শক্তি আছে খাটার, এই তো বয়স, আর কি করবে, এর পিছনে যা খরচ, তা আমরা জানাতে পারি? ওর বাবা মাও দিতে পারছে না, ও তো এখানে তো মানুষ হয়েছে ছোটবেলা থেকে আমার কাছে মানুষ। আচ্ছা, তো বাবা মা কি বাইরে থাকে নাকি অন্য? আছে, খুশিও আর্থিক ভালো না, ওদের অবস্থা ভালো না। আচ্ছা, এটা দু বোন, আর একটা ছোট আছে, আর এই বড়। এটা আমার কাছে আছে। থাকে, আমাদের একটু কিছু হলে ও দেখে কি করবে। তখন ও বড় হয়েছে, স্কুল যায়, আমাদের কাছে মা কেউ থাকলে আমরা কি করে থাকবো? কেউ নেই, ও থাকে একটু কাজ করে। তো এখন কেমন বয়স হলো আপনাদের? 70। তা আপনারও কাছাকাছি 60-এর ঘরে নাকি আপনারও? তো এখন কি মানে নিজেদেরই কোনো জমি আছে সেখানেই কাজ? না, আমাদের নিজস্ব জমি যা আছে, ভিটে মাটি, এটা এইটাই ঢিপে বাড়ি এইটুকু। আচ্ছা, আর বাকি অন্যের? আর অন্য আমি আগাম টাকায় ওই চাষ করি, 3000 করে টাকা। ধান কাটলে শেষ, আবার দিতে হবে টাকা বছরে। ওইটা আসলে খরাকি করলাম, আর যদি থাকে অথচ খেয়ে মেখে যদি হয় 2-5 বস্তা বিক্রি করি। তো রোজ এমনি ধরুন খাওয়া দাওয়া বা সেগুলোতে কি কোনো সমস্যা হয় নাকি? না, আমাদের সেটার কোনো সমস্যা এই মুহূর্তে? বাগান বাড়ি টুকটাকি করি। আচ্ছা আচ্ছা, এইখানে উঁচু বাগানে কিছু দিতে পারি না, এই তলায়। আচ্ছা, কিরকম আছে একটু দেখি, আসুন দেখি কেমন জায়গাটা। এই পাশটায়? হ্যাঁ, এই পাশ। আচ্ছা, তো কত বছর ধরে আছেন এখানে? আমি আছি আজকে ধরো কম করে 40 বছর। 40 বছর। আচ্ছা, এই জায়গা, আচ্ছা, এই জায়গাটা ওই বড় কচু গাছ বেড দিয়ে এই আটা ওই যে খুঁটি পোতা রয়েছে। আচ্ছা, তো এখান থেকে যা হয় সেটা দিয়ে সব কিছু চলে, সংসার চলে সেভাবে? হ্যাঁ, এইটা দিয়ে সংসার চলে।
আচ্ছা, এইটা দিয়ে সংসার চলে। তো ও তো টিচার হতে চায়, তো সেভাবে আগামী দিনে যদি কেউ সাপোর্ট করে বা এ করে, তো আপনারা সেভাবে ওকে সাপোর্ট করবেন? যদি কেউ ধরুন সাপোর্ট করলো যে এই টিচার হওয়ার রাস্তায় ওকে পড়াশোনা নিয়ে যদি সাপোর্ট করা হয়? অবশ্যই করতে হবে। তুমি মাধ্যমিকে কেমন নম্বর পেয়েছিলে? ওই তো 548। 548 পেয়েছিলে, তো বেশ ভালো তো স্কোর পেয়েছিলে। আর বললে যেটা যে সায়েন্স পড়ার ইচ্ছে ছিল বাট সামহাও সেটা হয়নি। তো এখন তো আর্টস নিয়ে পড়ছো, কি কি সাবজেক্ট আছে তোমার? ওই তো জিওগ্রাফি আছে, হুম, দর্শন আছে, এডুকেশন আর সংস্কৃত, আর বাংলা ইংলিশ তো কম্পালসারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে সবথেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? জিওগ্রাফি। আচ্ছা, তো আগামী দিনে কি জিওগ্রাফি নিয়ে কিছু করতে চাও? তো কি ভাবছো জিওগ্রাফি নিয়ে? টিচার হব জিওগ্রাফি নিয়ে একটু। আচ্ছা, তো জিওগ্রাফিতে তুমি হলো ব্যাচেলার করে তারপরে এ করে এগোবে। পাঠশালা 2.0-তে আমরা এরমই সব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছি। আজ যেমন আমরা দেবশ্রীকে সাহায্য করতে চেষ্টা করছি তার আর্টসের পড়াশোনা এবং ফিউচারে একটা টিচার হওয়ার গোলকে পূরণ করার। আপনারাও আমাদের পাশে এরমভাবে আসতে পারেন এবং এরম অনেক ছাত্রছাত্রীর পড়াশোনা এবং তাদের ড্রিমগুলোকে সফল করে তুলতে পারেন।